সালথা বাইপাস সড়কের লাভ চত্বর এখন যেন এক টুকরো কামারপট্টি। ফরিদপুরের সালথা উপজেলার বাইপাস সড়কের লাভ চত্বরটি এখন রীতিমতো কামারপট্টিতে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে চলে কামারদের কর্মযজ্ঞ। ছোট গাছি, তারপরে পেজ উঠানো, বাটাল, এগুলা। এখন সামনে কি মানে এখন চাহিদা কোনটা? এখন বেশি চাহিদা দাও বটি, কাছি, এগুলাই। কাছে কোনগুলা? কাছি এই যে ছোট ওইগুলো, যেটা তো এটাও দিই না। তাহলে কাছে এবং বাটাল না? হ্যাঁ, এই যে কাছি, বটি, আমরা বর্তমানে এই ছোট কাছি, তারপরে পেজের জন্য বাটাল, এগুলাই ব্যাপক চাহিদা সামনে, এগুলাই করতেছি। হ্যাঁ, এগুলাই। পাশাপাশি অন্য কি কি তৈরি করতেছেন? পাশাপাশি দা বটি, এগুলা চলতেছে। না? তো আপনার কি কতটা জন্য বিশেষ করে ছোট বটি এগুলা ভালো চলছে, এগুলো বেশি চলতেছে না? আচ্ছা, আর মানে আপনারা কি কত রাত পর্যন্ত এইভাবে কাজ করেন? আমরা সকাল 8টার থেকে রাত 10টা 11টা 12টা অবধি পর্যন্ত থাকি, কাজের চাপ বুঝে আর কি। আচ্ছা, ঠিক আছে। আগুনের তাপে লোহা গলানো, হাতুড়ির আঘাতে আকার দেওয়া, এ যেন গ্রামীণ কারিগরদের এক ব্যস্ত কর্মশালা। বিশেষ করে পেঁয়াজের মৌসুমে এখানে কাজের চাপ আরও বেড়ে যায়। এ সময় কৃষকদের চাহিদা অনুযায়ী ছোট কাস্তে, বাটাল, ছুরি ও বিভিন্ন কৃষিকাজে ব্যবহৃত লোহার সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করেন কামাররা। অনেক কৃষক ও ব্যবসায়ী দূর দূরান্ত থেকে এখানে এসে প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি বা মেরামত করে নিয়ে যান। কাশিটা চাহিদার কারণ কি? পাশাপাশি বাটাল বা অন্য স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর আগে এখানে 2-1 কামার কাজ করলেও ধীরে ধীরে তাদের সংখ্যা বেড়েছে। বর্তমানে কয়েকটি অস্থায়ী ঘর ও খোলা জায়গায় বসেই কামাররা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। কি কি বানান? এখন কি সিজন? সামনে এখন কি ধরনের অস্ত্র বেশি বানাচ্ছেন? ফলে এলাকাটি ধীরে ধীরে কামারদের একটি ছোট বাজার বা কামারপট্টিতে পরিণত হয়েছে। কামাররা জানান, কৃষি মৌসুমে এলেই তাদের আয় কিছুটা বাড়ে। বিশেষ করে পেঁয়াজ, ধান ও অন্যান্য ফসল তোলার সময় কৃষি সরঞ্জামের চাহিদা বাড়ে। তবে লোহার দাম বৃদ্ধি এবং জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় আগের মতো লাভ হচ্ছে না বলেও জানান তারা। স্থানীয় বাসিন্দাদের মতে কামারদের এই কর্মযজ্ঞ একদিকে যেমন কৃষকদের প্রয়োজন মেটাচ্ছে, অন্যদিকে অনেক মানুষের জীবিকারও ব্যবস্থা করছে। তবে খোলা জায়গায় আগুন জ্বালিয়ে কাজ করার মাঝে মাঝে ধোঁয়া ও শব্দে পথচারীদের কিছুটা ভোগান্তিও পোহাতে হয়। তবুও সব মিলিয়ে সালথা বাইপাস সড়কের লাভ চত্বরটি এখন গ্রামীণ কামারদের কর্মচাঞ্চল্যে ভরপুর এক ব্যস্ত কেন্দ্রে হিসাবে পরিচিত পেয়েছে।